এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৭৪.৭০, জিপিএ 5 পেয়েছে ৫৮,২৭৬ জন। নিজেরা কষ্ট করছে তার ফল পেলাম, শিক্ষকরা কষ্ট করছে তারও ফল দিতে পেরে আমরা অনেক খুশি। আমার পুরো ফ্যামিলি আর টপ টিচারদের একদম 100% সাপোর্ট ছিল দেখে এত দূর আসতে পারছি। A+ পেয়ে বেরোতে পারছি, আমার খুব খুশি লাগতেছে। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষার্থীরা, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিশ্বের যে কোনো দেশের ছেলেমেয়ের থেকে আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, এটা আমি বিশ্বাস করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এইচএসসিতে পাশের হার বাড়ায় সন্তোষ শিক্ষাবিদদের। উত্তীর্ণ শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার তাগিদ। আগামী 3 মাসের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত এনার্জি রেগুলেটরি কমিশনের। অযৌক্তিক দাবি করে স্থগিতের আহ্বান ক্যাবের। রাজধানীর পলিটেকনিক শিক্ষার্থী আফসানা হত্যার বিচার দাবিতে সোচ্চার সহপাঠী ও স্বজনরা। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন নম্বর থেকে আসছে টেলিফোন, অভিযোগ পরিবারের। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক। ইস্যুতে কড়াকড়ি আরোপ সত্ত্বেও ক্লাসমুখী হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং অনলাইনে নিবন্ধনের কারণে এবছর হজ ফ্লাইট নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, দাবি বিমানমন্ত্রীর। শনিবার থেকে যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট বাতিল হবে না বলে আশ্বাস। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৭৪.৭০। জিপিএ 5 পেয়েছেন ৫৮,২৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাশ বেড়েছে ৫.১০%। ফল প্রকাশের পরপরই খুদে বার্তা ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। ভালো ফলের জন্য তারা নানাভাবে জানান তাদের প্রতিক্রিয়া। শফিক মোহাম্মদ ও শাফিন জাহিদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পারমিতা হিম। অনেক পরিশ্রমের পরে কাঙ্ক্ষিত এ ফল, উচ্ছ্বাস তাই বাঁধনহারা। জিপিএ 5 অনেক ভালো লাগছে। অবশ্যই আমরা সবাই যারা সায়েন্স থেকে আমার ফ্রেন্ডরা পরীক্ষা দিচ্ছে আমরা সবাই জিপিএ 5 পেয়েছি। নিজেরা কষ্ট করছে তার ফল পেলাম, শিক্ষকরা কষ্ট করছে তারও ফল দিতে পেরে আমরা অনেক খুশি। টানা 3 মাস পরীক্ষা দিতে হয়েছে, লেন্দি একটা ছিল, তো ওভাবে প্রিপারেশন নেওয়ার আমরা সময় পেয়েছি, যথেষ্ট সময় পেয়েছি, তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার পুরো ফ্যামিলি আর টপ টিচারদের একদম 100% সাপোর্ট ছিল দেখে এত দূর আসতে পারছি। রাজধানীর নামকরা স্কুলগুলোয় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই বেশি। সহপাঠীদের সঙ্গে ভাগাভাগি করায় সাফল্যের আনন্দ এখানে বহুগুণ। সেই সঙ্গে আনন্দের ফল্গুধারা অভিভাবক আর শিক্ষকদের মনেও। আমরা এই সাফল্যে আসলে অনেক অনেক খুশি, অনেক ভালো ওদের রেজাল্ট দেখে আমরা অনেক খুশি। সবাই চেষ্টা করছে, এর জন্যই আমার ছেলের ভালো রেজাল্ট হয়েছে। আমাদের পাশের হার ৯৯.৮২। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেছে এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সামনে ভর্তি যুদ্ধ, স্বপ্ন পূরণের পালা। সাফল্যের উচ্ছ্বাসের সাথেই স্বপ্ন পূরণের প্রত্যয় জানালো শিক্ষার্থীরা। ভালো একটা সরকারি মেডিকেলে চান্স পাবো, এইটাই হচ্ছে আশা। সারা মেডিকেলে চান্স পেলে দেশের জন্য একটা ভালো কিছু করে ভালো একটা ডাক্তার হতে পারবো। আমার সামনে আর্মির এসএসবি, তো আমি আর্মিতে ডিফেন্সের জন্য ট্রাই করছি। আমাদের চাই আমাদের ছেলে ভালো হোক, ভালো জায়গায় ভর্তি হোক, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হোক। জিপিএ 5 পদ্ধতি চালুর পরে এবারই প্রথম সব বিষয়ের নম্বরও জানানো হলো। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন। তবে তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফল গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষার্থীরা। তিনি বলেন, ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীরা শিক্ষা খাত ও দেশের উন্নয়নের দিকে নজর না দিয়ে সম্পদ গড়ার দিকেই বেশি মনোযোগী ছিল। সেই অবস্থার পরিবর্তন করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। এ সময় প্রধানমন্ত্রী ভালো ফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীর পর দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল তুলে দেন প্রধানমন্ত্রীর কাছে। আগের বছরের তুলনায় এবারও পাশের হার ও জিপিএ-5 এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়নের দিকে নজর দেয়নি। শিক্ষাকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং এই শিক্ষা ছাড়া যে একটি জাতি কখনো উন্নত হতে পারে না, এটা জাতির পিতা সবসময় বিশ্বাস করতেন। যারা রাষ্ট্র পরিচালনা করেছে ৭৫-এর পর ২১ বছর, তারা এসব দিকে কোনো নজরই দেয়নি। কারণ তাদের দুর্নীতি, টাকা বানানো, তাদের বিলাসবহুল জীবনযাপন, এই নিয়েই তারা ব্যস্ত ছিল। এবছর ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীরা ভালো ফল করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের ছেলে মেয়েরা অনেক মেধাবী। একটু বেশি আনন্দিত যে আমাদের মেয়েদের শিক্ষার্থী বেড়ে গেছে এবং তাদের পাশের হারও বাড়ছে। তবে এখানে আমি মনে করি, আমি ছেলেদের ব্যাপারে বলবো, ঘোড়া দুষ্টুমি করার দিকে বোধহয় নজরটা বেশি থাকে। পড়াশোনা বই নিয়ে বসে থাকা, এই সময়টা দিতে চায় না। তবে এখানে অভিভাবক, শিক্ষক, তাদেরকে বলবো আর একটু যত্নবান হওয়ার কথা। বিশ্বের যে কোনো দেশের ছেলে মেয়ের থেকে আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, এটা আমি বিশ্বাস করি। এরপর সুনামগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জঙ্গিবাদ নয়, সুস্থ মস্তিষ্কেই বেড়ে উঠবে আগামীর প্রজন্ম। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে এইচএসসিতে পাশের হার বেড়ে যাওয়ার বিষয়টি সন্তোষজনক মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এখন মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ। আর এ বিষয়ে সরকারকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। এদিকে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলছেন, শিক্ষার্থীদের উচিত উচ্চশিক্ষার ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেয়া। আমি মনে করি যে আমাদের দেশে অন্তত 60% ছেলেমেয়েদের টেকনিক্যাল এডুকেশনে যাওয়া উচিত এবং সরকারকে বা আমাদেরকে সেই জন্য রিডিজাইন করতে হবে, শিক্ষাকে সংস্কার করতে হবে, যাতে আমরা বেশিরভাগ ছেলেমেয়েদেরকে টেকনিক্যাল লাইনে পড়াতে পারি। গতবার থেকে এবার অনেক বেশি পাস করেছে, গতবার থেকে এবার জিপি 5 পেয়েছে অনেক বেশি। খুবই ভালো, উদ্বেগ থেকে যায় যে এই জিপিএ 5 যে আমি দিচ্ছি তার সঙ্গে সঙ্গতি রেখে কি তাকে আমি শিক্ষা দিচ্ছি। শ্রেণীকক্ষের বই শেষ করে সে বাইরের বইগুলি পড়াশোনা করবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা এখন তৈরি করতে পারি। যেদিন এই কোচিং সেন্টার একেবারে উঠে যাবে দেশ থেকে, মুখস্থ নির্ভরতার পরিবর্তে জ্ঞান এবং প্রজ্ঞা জাগিয়ে তোলার জন্য একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে, যেখানে শ্রেণীকক্ষগুলি আনন্দের হবে, শিক্ষকরা তৈরি থাকবেন, তারাও মেধাবী থাকবেন, তাদেরকে যথোপযুক্ত সম্মান এবং সম্মানে এই সরকার এবং দেশ দেবে। বিধি অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এক্ষেত্রে গ্রাহকদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সকালে রাজধানীর টিসিবি ভবনে গ্যাসের মূল্যহার বৃদ্ধির আবেদনের বিষয়ে গণশুনানি শেষে এমন আভাস দেয় কমিশন। তবে গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে তা আরও পর্যালোচনার পাশাপাশি এখন তা স্থগিতের আহ্বান জানান জাতীয় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গত 7 আগস্ট থেকে শুরু হওয়া গণশুনানির পর্যালোচনা করে আগামী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানায় এনার্জি কমিশন। গ্যাসের পাইকারি মূল্যহার নিয়ে আজকের শুনানিতে অংশ নেয় পেট্রোবাংলা, বিজিএফসিএল, এসডিএফএল ও বাপেক্স। শুনানির শুরুতে পেট্রোবাংলা প্রতি ঘনমিটার পাইকারি গ্যাসের মূল্য 6.22 টাকা থেকে বাড়িয়ে 10.29 টাকা করার প্রস্তাব দেয়।
এনবিআর, জ্বালানি বিভাগ, ভোক্তা এবং সংশ্লিষ্ট পক্ষগণের যৌথ মিটিং করে বিআরসিকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তারা নিষ্পত্তি করবে। এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব এবং প্রক্রিয়া স্থগিত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের যে কাঙ্ক্ষিত আপনাদের মনের মধ্যে যেটা আছে সেইভাবেই যাতে নাকি বা মূল্যহার থাকে, তবে বাস্তবতা আমাদের দেখতে হবে, কারণ আমরা এখানে দুই পক্ষেরই সেতু। আমি কিছুতেই বলবো না যে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে। আমি যেটা বলবো সেটা হলো আমাদের আগামী 90 দিনের ভিতরে একটা আদেশ দেওয়ার আইনে বিধান আছে। এত দীর্ঘ সময় কেন রাখা হয়েছে? শুধু একটা কারণে, যে প্রত্যেকটা বিষয় যেন পুঙ্খানুপুঙ্খরূপে আমরা হিসাব নিকাশ করে আদেশটা প্রদান করি। সন্ধ্যার সময় আরো থাকছে। বাংলাদেশ সরকার ও বিসিবির আন্তরিকতায় মুগ্ধ ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধিরা। ইংলিশ ক্রিকেট দলের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্লেজ এলইডি লাইট বদলান, লাইফ বদলান। সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফেরদৌস আফসানার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার বলছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর। তবে পরিবারের দাবি, আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে আফসানাকে। আর তাই বিচারের দাবিতে ঢাকা এবং ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে স্বজন ও সহপাঠীরা। এদিকে আফসানা সংগঠনের সদস্য দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 13ই আগস্ট বিকাল 4:45টা সিএনজি অটোরিকশায় করে মিরপুরের আল হেলাল হাসপাতালে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যায় কয়েক যুবক। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী আসার পরপরই প্রাথমিক চিকিৎসা শুরু করেন তারা। এই ফাঁকে সরে পড়ে যুবকরা। পরে আফসানা মারা গেছে বুঝতে পেরে পুলিশকে খবর দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় আফসানার লাশ। সিএনজি থেকে নামাইলো, ট্রেসারে উঠাইলো, আমাদের লোকজন আগায় গেল, তারপরে ডক্টর অন ডিউটি তার এক্সামিন করতে লাগলে এটা করতে করতেই আমরা ইতিমধ্যে বলে ওর লক্ষ্যই কেউ খুঁজে পাচ্ছে না। এদিকে আফসানাকে হত্যা করা হয়েছে দাবি করে বিচার দাবিতে রাজধানীর শেওড়াপাড়ার রোকেয়া সরণি এবং ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে তার স্বজন ও সহপাঠীরা। পরিবার বলছে, আত্মহত্যা নয়, আফসানাকে হত্যা করা হয়েছে। যত দ্রুত সম্ভব আফসানার খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন তারা। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো আমরা সকলের বিচার চাই। আমাদের সহপাঠীর এই হত্যার সুষ্ঠু বিচার যেন কোনোভাবে বিলম্বিত না হয়। মৃত্যুর রিপোর্টটা যেন খুব তাড়াতাড়ি দেয় এবং দিলে বিচার যেন এটা পাই আমরা। এটা আমি সরকারের কাছে সুবিচার চাচ্ছি। এমন শাস্তি হওয়া দরকার যে অপরাধীদের যে আর ভবিষ্যতে কেউ এরকম মানে করার চিন্তাও না করতে পারে। আত্মহত্যার কোনো কারণই নেই। আমরা চাই এটা একটা সঠিক সুষ্ঠু তদন্ত হোক এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে বের করা হোক এবং বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের শাস্তির বিধান করা। এদিকে আফসানার হত্যাকারীদের আড়াল করার চেষ্টা হচ্ছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 22 আগস্ট ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বিক্ষুব্ধ পদযাত্রা কর্মসূচি ও স্মারকলিপি পেশ। একই সাথে সমগ্র দেশে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালিত হবে। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছেন তারা। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা পুলিশ কর্মকর্তার। কারা এখানে রেখে গিয়েছে এবং বাকি যারা সন্দিগ্ধ এই ঘটনার সাথে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো খুব শীঘ্রই আমরা এদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। ইনকোয়েস্টে এমন কোনো সাইন অফ মার্ক অফ ইনজুরি ছিল না যেটার কারণে আমরা মার্ডার কেস নিতে পারিনি। বাট গলাতে যে চিহ্নটা দেখেছেন এইটার কারণে আমরা পিএম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুলিশ বলছে, কাউকে আড়াল করা কিংবা বাঁচানোর চেষ্টা নয়, তদন্তে যা বের হয়ে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো আপোষ কিংবা সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাত, শিবির, বিএনপি এরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বিএনপি নামক দলটির জন্ম হয়েছিল। এরা কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়নকে তারা মেনে নিতে পারে না।
তাই তারা ষড়যন্ত্র করছে, একের পর এক ষড়যন্ত্র করছে। এদের সাথে কোনো আপোষ হতে পারে না। অনেকে বলেন যে এটা রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে, এটা কোনো রাজনৈতিক সমস্যা না। খুনিদের সাথে কোনো সময় কোনো রাজনৈতিক বিরোধ হয় না, খুনিদের সাথে কোনো সময় আপোষ হয় না। বাংলাদেশ সরকার ও বিসিবির সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশে আসা ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে বাংলাদেশ সফরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের আগে স্বাগতিক দেশে সফরকারী দেশের নিরাপত্তা প্রতিনিধি দল যাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সম্প্রতি সারা বিশ্বে সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা ইস্যু স্পর্শকাতর হয়ে ওঠায় অক্টোবরে বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজটিতে নিরাপত্তার ব্যাপারটি পাচ্ছে বেশ গুরুত্ব। সেই ধারাবাহিকতায় ইসিবির 3 সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের পর সিরিজের মূল ভেন্যু শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন করে ইংলিশ দলটি। পরে সাংবাদিকদের তারা জানান, ইসিবিতে প্রতিবেদন জমা দেওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যে কোনো সিরিজের আগে নিয়মিত অংশ হিসেবে আমাদের এই সফর। আর নিরাপত্তার ব্যাপারে গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে আমাদের। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিসিবির সার্বিক আন্তরিকতার জন্য আমরা কৃতজ্ঞ। তবে এখনো কোনো মন্তব্য নয়, কারণ পরিদর্শন শেষে ইসিবিতে প্রতিবেদন জমা দেব, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে দারুণ ব্যস্ত সময় পার করেছে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। এদিন বিকেলে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেশের বাইরে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত না থাকলেও সিনিয়র সচিব জানান, ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পুরো সিরিজের সার্বিক নিরাপত্তার ব্যাপারে তুষ্ট করতে পেরেছেন। তারা আমাদের গৃহীত ব্যবস্থা এবং পরিকল্পনার ব্যাপারে আস্থা পোষণ করেছে। আমরা আশা করছি যে যেই ম্যাচগুলো হবে আমাদের বাংলাদেশে, আমরা এই আশ্বাস সরকারের তরফ থেকে তাদেরকে দিয়েছি যে এই সময় আমরা সকল নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখব। শুক্রবার চট্টগ্রামে ম্যাচ ও প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন শেষে ওই দিন রাতেই দেশে ফিরবে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলটি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় অভিযান চালিয়ে সাদনান আবেদিন নামে এক শিক্ষার্থীকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স 4র্থ বর্ষের ছাত্র বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে জঙ্গি ইস্যুতে কড়াকড়ি আরোপের পর এখনো ক্লাসমুখী হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেটের কয়েকটি কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায় 200 জনের ক্লাসে উপস্থিতি 50 জনের কম, আর 100 জনের ক্লাসে মাত্র 15 জন। তবে উপস্থিতির এই সংখ্যাতে সন্তুষ্ট শিক্ষকরা। তারা বলছেন, কদিন আগে অনেক সময় ক্লাস করার জন্য একজন শিক্ষার্থী পাওয়া যেত না, সে তুলনায় এখনকার সংখ্যা অনেক বেশি। ক্লাসগুলো যখন ফাঁকা, তখন পরীক্ষার হলগুলোতে দেখা যায় উপস্থিতির হার শতভাগ। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট বিভাগের শীর্ষ প্রতিষ্ঠান এমসি কলেজে চলছে দর্শন 3য় বর্ষের ক্লাস। 90 জন শিক্ষার্থীর মধ্যে 14 জনকে নিয়ে ক্লাস হচ্ছে। সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসেও একই চিত্র। দুটি ক্লাসে গিয়ে দেখা যায় প্রতিটিতে 50 জনের মতো উপস্থিতি, যদিও এক একটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা 200-র বেশি। 80 জন থেকে 14 জন এসেছে, আরো কম ছিলই না বলতে। আমরা ক্লাসের জন্য বসে থাকতাম। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো সম্পর্কে আমরা জানিয়েছি এবং রেগুলার উপস্থিতিতে আমরা সাড়াও পেয়েছি। এই ক্লাসগুলো যখন ফাঁকা, তখন আরেক বিভাগে গিয়ে দেখা যায় পরীক্ষা চলছে, আর সেখানে উপস্থিতির হার শতভাগ। ফেল করলে প্রমোশন পাবে না, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই ধরনের বাধ্যবাধকতা আছে বিধায় পরীক্ষায় উপস্থিতিটা বেশি থাকে। শিক্ষার্থীদের দাবি, বিভিন্ন পরীক্ষার জন্য বছরের বেশিরভাগ সময় কলেজ বন্ধ থাকায় ক্লাসের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছে তারা। ম্যাক্সিমাম সময় ইন্টার পরীক্ষা থাকে, অনার্সের পরীক্ষা থাকে, ডিগ্রি পরীক্ষা থাকে, তো ম্যাক্সিমাম টাইমে আমাদের বন্ধ থাকে। তো ওইটার জন্য আমাদের আসলে ক্লাসে আসার তেমন একটা আগ্রহ
আগ্রহ থাকে না। ক্লাস করতে হলে অবশ্যই আমাদেরকে ক্লাসে গিয়ে বসতে হবে, কিন্তু বসার জায়গায় যদি পরীক্ষা হয় তাহলে তো আমরা ক্লাস করতে পারবো না। আমরা আশা করব এই পরীক্ষার ব্যাপারটা সরকার আলাদা চিন্তা করবে, যাতে ক্লাসে উপস্থিতিটা স্টুডেন্টের জন্য নিশ্চিত করা যায়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে কেউ দীর্ঘদিন ক্লাসে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএ, বিএসএস, বিএসসি, অনার্স, মাস্টার্স, এইচএসসি এই ধরনের কমিটি আমরা করেছি যাতে করে উপস্থিতি বাড়ে। কমিটি কাজটা হচ্ছে যে ছাত্রদেরকে অনুপ্রাণিত করবে, ক্লাসের দিকে ক্লাসমুখী করবে। যদি তারা না আসে তাদের গার্ডিয়ানের সঙ্গে তারা যোগাযোগ করবে। সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কলেজের সংখ্যা 2154টি। এই কলেজগুলোতে 21 লাখের মতো শিক্ষার্থী রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সন্ধ্যার সময় আরো থাকছে। বিপিএল এর ঢাকা পর্বেও জয় অধরা শেখ রাসেলের। মুক্তিযোদ্ধার কাছে 2-0 গোলে হেরেছে মারুফুল হকের শিষ্যরা। এবারই প্রথম অনলাইনে হজের সব ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় সাময়িক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যাত্রী সংকটের কারণে এরই মধ্যে 8টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে শনিবার থেকে আর কোনো ফ্লাইট বাতিল বা খালি যাবে না বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। প্রথমবারের মতন অনলাইনে নিবন্ধন অনলাইনে হয়েছে, আপনার টাকা জমা দেওয়া হচ্ছে অনলাইনে, তারপরে ওখান থেকে সবকিছু হয়ে আসে। যখন বারকোড আসে বাড়ি ভাড়া ইত্যাদি, এটা আসতে বেশ কিছু সময় এখানে চলে গেছে, যেটা আমাদের এজেন্সি যারা আছেন তারা সম্পন্ন করতে পারেন, কারণ বারকোড হলে পরেই টিকিটিং গুলো আপনার হয়। হাবের যে সভাপতি উপস্থিত আছেন এখানে, তিনি আমাদেরকে আজকে এখানে মিটিং এ কথা দিয়েছেন, এমবাসি যদি খোলা থাকে তাহলে কাল থেকে, অথবা যদি এমবাসি যদি কালকে খোলা না থাকে তাহলে পরে পরশু থেকে আর কোনো ফ্লাইট খালি যাবে না। ফর ইমার্জেন্সি সেক আমরা বিমানকে বলেছি যে, এবং তারা যেন এক্সট্রা স্লট তারা যেন নিয়ে রাখেন, তার জন্য তারা সে আবেদন করবেন। পুরুষদের 200 মিটার স্প্রিন্টের ফাইনাল নিশ্চিত করেছেন উসাইন বোল্ট। 19.78 সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়ে ফাইনালে ওঠেন জ্যামাইকান এই গতিমানব। এদিকে নারীদের 200 মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন উসাইন বোল্টের স্বদেশী এলাইনি থমসন। আর 100 মিটার হার্ডলসের পদক গেছে যুক্তরাষ্ট্রের ব্রিয়ান্না রলিন্সের ঘরে। মাইকেল ফেলপসের বিদায়ের পর এই মুহূর্তে রিওর সবচেয়ে বড় আকর্ষণ কে, এমন প্রশ্নে বিশ্বের অগণিত ক্রীড়া ভক্ত সমস্বরে যার নামটি উচ্চারণ করবেন তিনি হলেন উসাইন বোল্ট। আর তাই এই স্প্রিন্টারের ট্র্যাকে নামাদের কথা, হোক সেটা ফাইনাল কিংবা সেমির লড়াই। কথাই বলে বোল্ট যখন দৌড়ান বাকিরা তখন নাকি লড়েন দ্বিতীয় আর তৃতীয় স্থানের জন্য। তবে এদিন সেমিফাইনালের মঞ্চে এই জ্যামাইকানের ঘাড়ে শ্বাস ফেলে দৌড়েছেন আন্দ্রে দো গ্রেসি। বোল্টের চেয়ে 2 ন্যানো সেকেন্ড বেশি সময় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন এই ক্যানাডিয়ান। রিও অলিম্পিক্সটা যেন হতাশারই এক প্রতিচ্ছবি জাস্টিন গ্যাটলিনের কাছে। 100 মিটারে বোল্টের কাছে স্বর্ণ খোয়ানোর পর এই মার্কিন ছিটকে গেছেন 200 মিটার ফাইনাল থেকেও। একই পরিণতির শিকার হয়েছেন ইনজুরি থেকে ফেরা আরেক জ্যামাইকান ইয়োহান ব্লেক। উসাইন বোল্টের ফাইনাল নিশ্চিত করার দিনে নারীদের 200 মিটার ইভেন্টে 21.78 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন তারই স্বদেশী এলাইনি থমসন। রিওর 100 মিটার স্প্রিন্টের স্বর্ণটাও গেছে এই জ্যামাইকানের ঘরেই। 21.88 সেকেন্ড টাইমিংয়ে নারী 200 মিটার স্প্রিন্টের রৌপ্য জিতেছেন নেদারল্যান্ডসের ডাফনা শিপার্টস। আর এই ইভেন্টে তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের টোরি বই। যদিও সেমিফাইনাল টাইমিংয়ে এই দুজনই এগিয়েছিলেন থমসনের চেয়ে। এদিকে নারী 100 মিটার হার্ডলসে একক আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ 3টি পদকই গেছে মার্কিনীদের ঘরে, যেখানে 12.48 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ব্রিয়ান্না রলিন্স, আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে নিয়া আলী এবং ক্রিস্টি ক্যাস্টলিন। এস এম ইকবাল, সময় সংবাদ। বিপিএল এর খবর। ঢাকা পর্বে এসেও জয়ের দেখা পেল না শেখ রাসেল ক্রীড়া চক্র। মারুফুল হকের শিষ্যদের 2-0 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। এই জয়ের ষষ্ঠ রাউন্ড শেষে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুক্তিযোদ্ধা, আর 1 পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে আছে শেখ রাসেল। বিপিএল এর চট্টগ্রাম ও ময়মনসিংহ পর্ব শেষ হলেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি শেখ রাসেল। ঢাকা পর্বে এসে ঘুরে দাঁড়াবে মারুফুল হকের দল এমন প্রত্যাশাই ছিল সমর্থকদের, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই কোণঠাসা হয়েছিল শেখ রাসেল। উল্টো 10 মিনিটেই তৌহিদুল আলমের গোল লিড পায় মুক্তিযোদ্ধা। 26 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন জাভেদ খান।
এগিয়ে থেকেই বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় সেন্ট্রাল শিশুরা। ম্যাচের শেষ দিকে মুক্তিযোদ্ধার কোলো মুসা ভালো একটি সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি। ফলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। ক্রীড়াচক্র অন্তিম মুহূর্তের খেলা চলছে, যে কোনো সময় রেফারি জালাল উদ্দিনের লম্বা বাঁশি আমরা সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 74.70, জিপিএ 5 পেয়েছে 58,276 জন। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষার্থীরা। মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন বর্তমান সরকারি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আগামী 3 মাসের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত এনার্জি রেগুলেটরি কমিশনের। অযৌক্তিক দাবি করে স্থগিতের আহ্বান ক্যাবের। রাজধানীর পলিটেকনিক শিক্ষার্থী আফসানা হত্যার বিচার দাবিতে সোচ্চার সহপাঠী ও স্বজনরা। ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন মুঠোফোন নাম্বার থেকে আসছে হুমকি, অভিযোগ পরিবারের। এবং অনলাইনে নিবন্ধনের কারণে এবছর হজ ফ্লাইট নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা, দাবি বিমানমন্ত্রীর। শনিবার থেকে যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট বাতিল হবে না বলে আশ্বাস। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।